المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام، مسيرة عمل وأمل. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। প্রশংসা মাত্রই সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং যে অবস্থাতেই আমরা থাকি সেটা আল্লাহরই রহমত ও নিয়ামতে আমরা রয়েছি। আল্লাহ তাআলার এত এত নিয়ামতে এখনও আমরা রয়েছি যা আমরা গণনা করে শেষ করতে পারবো না। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে যাও তাহলে সেটা গণে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আমাদের সমস্ত শরীরের দিকে তাকালেই আমরা আল্লাহর অসংখ্য নিয়ামত খুঁজে পাই, যার কোনো একটিরও হিসাব দেওয়ার সক্ষমতা আমাদের নেই। তাই বর্তমান সময়ে চীনের ওহান প্রদেশ থেকে প্রসারিত করোনা ভাইরাস কোভিড-19 এর মহাপ্রকোপ সত্ত্বেও আল্লাহ তাআলা যে আমাদেরকে আরও বড় আযাব দেন নাই, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ের মানুষগুলোর প্রতি আমরা খেয়াল করলে দেখতে পাই যে আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দার চাইতে নাশকর বান্দার সংখ্যাই অনেক। মহান রব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদা করো তাহলে আল্লাহ তোমাদেরকে তার নিয়ামত বাড়িয়ে দেবেন। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমার অকৃতজ্ঞ হয়ে যাও তাহলে জেনে রেখো যে আমার আযাব অত্যন্ত কঠিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এখনও আল্লাহর অনেক নিয়ামতে আমরা রয়েছি। আজকে আল্লাহ তাআলার অসংখ্য সেনাবাহিনী, অসংখ্য বড় বড় আযাবের সামান্য একটা আযাব অথবা একটা পরীক্ষা, এই করোনা ভাইরাসে আমরা আক্রান্ত হয়ে দিশেহারা হয়ে গেছি। কিন্তু এতদিন যে আমরা আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করেছিলাম, সেই নিয়ামত ভোগের কথা আমরা যেন ভুলেই গিয়েছি। সামান্য এক করোনা ভাইরাসের কারণে আমরা আজকে সারা বিশ্ব ঘরে বসে আছি। বাইরে বের হওয়াটা আমাদের জন্য নিরাপদ নয়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর বড় আযাব যদি আসে তাহলে আমাদের কি অবস্থা হবে ভাই? একটু আমরা চিন্তা করে দেখি, করে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসি। যে আল্লাহ আমাদেরকে এই অসংখ্য নিয়ামতের মধ্যে রেখেছেন, যদিও এক কঠিন পরিস্থিতি আমরা অতিক্রম করছি, তারপরও আল্লাহর অসংখ্য নিয়ামত আমাদের চতুর্দিককে, আমাদের শরীরকে ঘিরে আছে। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ এবং মুসলিম বিশ্বকে আমি জানাতে চাই যে কয়েকদিন পূর্বে কুয়েতে সাময়িকভাবে 5 ওয়াক্ত সালাত এবং জুমার নামাজ মসজিদে স্থগিত করা হয়েছিল। অতঃপর তার সপ্তাহখানেকের মধ্যেই সৌদি আরবেও একই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আমাদের বাংলা সমাজে অথবা ইসলামিক জ্ঞানে অপরিপক্কদের মাঝে প্রচুর সমালোচনা হচ্ছে এবং তারা এটাকে মনে করছে যে এক বড় অন্যায় করে ফেলেছে সৌদি অথবা কুয়েত সরকার। তারা মসজিদে নামাজ বন্ধ করে দিয়েছে। সম্মানিত ভাই ও বন্ধু, আসলে কি তারা কোনো অন্যায় করেছেন, নাকি তারা সঠিক সিদ্ধান্তটাই গ্রহণ করেছেন? অবশ্যই আমাদের জানা দরকার ইসলামী শরীয়ত এই মর্মে কি বলে, সেটাও আমাদের জানা দরকার। তার আগে আমাদের জানা উচিত যে প্রতিটি সরকারের ইমানি দায়িত্ব হলো তার জনগণের হেফাজতের ব্যবস্থা করা। হেফাজত করবেন মহান রব্বুল আলামিন, কিন্তু তার উপায় অবলম্বন করবেন সরকার। যে সরকার তার জনগণের হেফাজত করতে পারে না, সেই সরকার ক্ষমতায় থাকার অধিকার রাখে না। দলমত নির্বিশেষে সে যে দলেরই সরকার হোক না কেন, দেশের আপামর জনতার শান্তি সুরক্ষার ব্যবস্থা করা, তাদের হেফাজতের ব্যবস্থা করা, এটা প্রত্যেকটা সরকারের দায়িত্ব। আমরা আমাদের দেশে কদিন পূর্বে শুনছিলাম করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সকল প্রকার প্রস্তুতি রয়েছে, কিন্তু যখন প্রবাসীরা সেখানে গেল এবং ভিতরের লোকেরাও যখন বিভিন্ন হসপিটালে যাচ্ছে, তখন আমাদের করোনা ভাইরাস প্রতিরোধের অথবা এখান থেকে সুরক্ষার সরকারি ব্যবস্থাপনার অপ্রতুলতা এবং অব্যবস্থাপনা চরমভাবে আমরা দেখতে পেয়েছি। সম্মানিত ভাই ও বন্ধু, আমরা অনেক আগে কোরআনে বর্ণিত একটি ঘটনার দিকে খেয়াল করলে বুঝতে পারব যে রাজা বাদশাহ দেশের প্রধানের উচিত তার জনগণের সংরক্ষণে কাজ করা। যখন সুলাইমান আলাইহিস সালাম বৃষ্টি প্রার্থনার সালাত আদায়ের জন্য বাইরে বের হচ্ছিলেন, মাঠে যাচ্ছিলেন দলবল নিয়ে, তখন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে পশু পাখির ভাষা বোঝার যোগ্যতা দিয়েছিলেন। কোরআনে বিভিন্ন পশুর নামে সূরা, তার মধ্যে একটি হচ্ছে সূরাতুন নামল, পিপিড়ার সূরা। এখানে পিপিলিকার রাজাদের কথা উল্লেখ হয়েছে। পিপিলিকার রাজা যখন দেখল যে সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে এই রাস্তা দিয়ে আগমন করছেন, তখন তিনি তার জনগণকে বলেছিল, তখন সে তার জনগণকে বলেছিল, আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, তোমাদের গর্তে লুকিয়ে যাও। কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, তোমাদেরকে নিজেদের অজান্তেই সুলাইমান আলাইহিস সালাম এবং তার দলবল হয়তো তাদের পায়ে পিষ্ট করে শেষ করে দেবে। পিপিলিকা তার দলবলকে বলেছিল, পিপিলিকার লিডার, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো যাতে তোমরা ধ্বংস না হয়ে যাও। একথায় আমি বলছিলাম প্রত্যেকটা সরকারের উচিত যে তার জনগণের হেফাজতের ব্যবস্থা করা, সংরক্ষণের ব্যবস্থা করা, আর সেই সংরক্ষণের ব্যবস্থা থেকেই এই দুটি সাময়িকভাবে সালাত ও জুম্মার নামাজ
স্থগিত করা হয়েছে। কেন স্থগিত করা হয়েছে? এজন্য যে এ করোনা ভাইরাস মানুষের গণজমায়েতের মাধ্যমে বিস্তার লাভ করে, একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে, একজন আরেকজনের সাথে যখন মুসাফা করে, একজন আরেকজনের সাথে যখন আলিঙ্গন করে, যখন একজন আরেকজনের সাথে শরীরে টাচ হয়, তখনই এই ভাইরাসটা একজন আরেকজনের কাছ থেকে ছড়িয়ে পড়ে। এজন্য সারা বিশ্ব যথাসম্ভব জনগণের যে গণজমায়েত সেটাকে রোধ করার চেষ্টা করেছে। এটা শুধু মসজিদ সাময়িক স্থগিত করা নয়, বরং সকল মাদ্রাসা ইতিপূর্বে, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে বন্ধ করা হয়েছে। এবং আমাদের সরকারও এই করোনা ভাইরাসের কোভিড-19 ভয়াবহতা উপলব্ধি করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করেছে। এমনকি দেশের কওমি লাইনের যে মাদ্রাসাগুলো আছে, বিশেষত আমার জানা মতে আহলুল হাদিস সমাজের যে শিক্ষা বোর্ড রয়েছে, তাদের অধীনস্থ যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো 2 সপ্তাহের জন্য সরকারি নির্দেশ অনুযায়ী সাময়িক বন্ধ রাখা হয়েছে। কথাও বলে দেওয়া হয়েছে যে এই ছুটি বাড়তেও পারে, সেটা পরিস্থিতির উপর নির্ভর করছে। ঠিক তদ্রূপ সৌদি সরকার কিন্তু মসজিদ বন্ধ করে নাই, বরং সেখানে সাময়িক সালাত স্থগিত করা হয়েছে শুধুমাত্র জনগণের কল্যাণে, যাতে করে জনগণের মাঝে এই ভাইরাস ছড়িয়ে না পড়ে। জনগণের রূহ, তাদের আত্মা হেফাজত করা আল্লাহর রহমতের পরে এটা সরকারের দায়িত্ব, সরকার দায়িত্ব পালন করছেন। আর এই মর্মে শরীয়ত কি বলে, সেই ডিগ্রি যেটা জারি করা হয়েছে, শরীয়ত কি বলে সেই মর্মে যে ডিগ্রি জারি করা হয়েছে, সেই ডিগ্রিটা যদি আমরা, সেই ঘোষণাটা যদি আমরা পড়ি, যেটা আরবি ভাষায় করা হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আমি সহ অনেক ভাইয়েরা, অনেক শেখেরা সেটা বাংলা ভাষী ভাইদের জন্য অনুবাদ করেছেন, সেটা ফেসবুকে এবং অন্যান্য হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই যদি ডিগ্রিটা আমরা পড়ি ও বুঝি, তাহলে ইসলামী শরীয়ত মোতাবেক আমাদের কোনো সংশয় থাকে না। কিন্তু আসলে আমরা জানি না, আমরা অতি আবেগী হয়ে যাই, যার ফলে দেখা যায় যে আমরা উল্টা বুঝি এবং আমরা অনেক সময় না জেনে এমন সব বাজে মন্তব্য করি যা একজন মুসলিমের জন্য প্রযোজ্য নয়। অধিকাংশ এই বাজে মন্তব্যগুলো করছেন এমন সব লোকেরা যারা হয়তো ঠিকমতো নামাজও পড়ে না। আজকে যারা মুসলিম নামধারী, নামাজ পড়ে না, মুসলিম নামধারী, মুসলিম দাবিদার, তারা ঠিকমতো ইসলামকে পালন করে না, বরং তাদের কারণে অন্যান্য মুসলিমদেরকে ঘৃণিত হতে হয়, ওই সমস্ত লোকদের আজকে লজ্জা হওয়া উচিত। অমুসলিম কাফের তো রয়েছে ভাই, এ করোনা ভাইরাস তাদের জন্য অবশ্যই আযাব, গজব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হে মুসলিম, এটা আপনার জন্য পরীক্ষা, আর আপনি সেই পরীক্ষায় পাশ করতে হলে অবশ্যই আপনাকে ইসলামের উপরে অবিচল থেকেই সেটা পাশ করতে হবে। তাই সমালোচনা নয়, বরং আপনি জ্ঞান অর্জন করুন এবং এই সংশয় থেকে আপনি নিজেকে মুক্ত করুন।